কিরে হারান, এবার আবার কি চাষ করবি বলে ভাবছিস? এই তো ভাই, ভাবছি শীতের সবজি চাষ করব, যেমন পালং শাক, ফুলকপি, আর যদি পারি শাঁক আলু একটু চাষ করব। ও, খুব ভালো ভেবেছিস। শীতকালে এসব ফসলের তো ভালোই চাহিদা থাকে। তাই চেষ্টা করছি ভাই। ঠিক আছে, তুই কাজ কর, বিকেলে চায়ের দোকানে আসিস, একটু আড্ডা দেব। ঠিক আছে, আসবো ভাই। তা ভাই হারান, চাষ কতদূর হলো? জমিতে ফসলের বীজ রোপণ করেছিস নাকি? হ্যাঁ ভাই, বীজ রোপণ তো শেষই, এখন সেচ দিচ্ছি। তবে শেষ পর্যন্ত কপালে কি আছে কে জানে। শীতের ফসলই চাষ করছিস তো? সামনে এসব ফসলের দারুণ চাহিদা হবে। আশা করি এবার ভালো দাম পাবি। ভাই, প্রতিবারই জমিতে ভালো ফসল হয়, কিন্তু দাম আর পাই কই। আমাদের কৃষকের কষ্টটা কেউ বোঝেই না। হ্যাঁ, ঠিকই বলেছিস। তবে দেখ, সৃষ্টিকর্তা যা করেন ভালোই করেন। আশা রাখ, এইবার তোর ভাগ্য খুলেও যেতে পারে। এবার জমিতে ভালোই ফসল ফেলেছি, আশা করি এবার ভালোই দাম পাব। কাল একবার আমাদের গ্রামের জমিদার মশাইকে ডেকে পাঠাবো, দেখি সে আবার কেমন দাম দেয় ফসলের। তাহারান, এবার তো তোর জমিতে ভালোই ফসল হয়েছে। হ্যাঁ জমিদার মশাই, তা কেমন দাম চলছে ফসলের? কি বলবো হারান, এবার শীতের ফসলের চাহিদা নেই, কেউ কিনতে চাচ্ছে না। কি বলছেন জমিদার মশাই? শীতের সময় শীতের ফসলের চাহিদা নেই? হ্যাঁ রে হারান, তবুও যাই হোক, তুই আমার গ্রামের ছেলে, আমি চাই না তোর কোনো লোকসান হোক। তোর জমির পুরো ফসল আমি নিয়ে নেব এবং তার বদলে তোকে ৫,০০০ টাকা দেব। এ কি বলছেন জমিদার মশাই? আমার জমিতে কম করে হলেও ৫০-৬০ হাজার টাকার ফসল রয়েছে, আর আপনি বলছেন মাত্র ৫,০০০ টাকা দেবেন? কাকে বেচবি তুই এই ফসল? মনে রাখিস, এই গ্রামের জমিদার আমি ছাড়া তোর ফসল কেউ কিনবে না। এখন যা ভালো বুঝিস তাই কর, চললাম আমি। হায় রে নিয়তি, এবারও আমার ফসলের দাম হলো না। এইভাবে আর কতদিন চলবে আমার সাথে? সৃষ্টিকর্তা, তোমার কি চোখে আমার এই কষ্ট, আমার পরিশ্রম পড়ে না? আমি তো দিনরাত ঘাম ঝরিয়ে কাজ করেছি, তার কি কোনো মূল্যই নেই? হারান হাঁটতে হাঁটতে গ্রামের মাঝে বটতলার নিচে গিয়ে মন খারাপ করে বসে রইল। কিরে হারান, মন খারাপ করে এখানে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না ভাই, আমার সব শেষ। এবারও ফসলের দাম নেই, আমার সব টাকা লস গেল ভাই। আরে কি বলছিস তুই? শহর থেকে আজ আমার মামা ফোন করেছিল, তাদের ওখানে নাকি শীতের শাকসবজির দাম আকাশ ছোঁয়া। তাই নাকি? কিন্তু জমিদার মশাই তো বললেন একদমই ফসলের দাম নেই। আরে তুই লোভী জমিদারের কথা বিশ্বাস করেছিস? ওটা একটা দালাল, বাটপার। তাহলে আমি এখন কি করব ভাই? আমার তো অনেক টাকা লস হয়ে যাবে। তুই চিন্তা করিস না হারান, আমি আমার মামাকে ফোন করে সব বলছি, দেখি উনি কিছু করতে পারেন কিনা। আমাদের সমাজে কৃষকরা দেশের মেরুদণ্ড হলেও তাদের গুরুত্ব খুব কমই দেওয়া হয়। মাঠে ঘাটে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যে ফসল উৎপাদন করেন, সেই ফসলের ন্যায্য দাম অনেক সময় তারা পান না। এর বড় কারণ হল আমাদের সমাজে থাকা কিছু অসৎ দালাল আর ব্যবসায়ী, যারা নিজেদের লাভের জন্য কৃষকদের ঠকায়। তাদের প্রতারণা আর অন্যায় মূল্য নির্ধারণের কারণে অনেক চাষি ক্ষতির মুখে পড়ে, ঋণের চাপ বাড়ে আর সংসারে অভাব দেখা দেয়। আমাদের উচিত কৃষকদের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা, অসৎ দালালদের বিরুদ্ধে দাঁড়ানো এবং কৃষকদের প্রতি সম্মান ও সহায়তা বাড়ানো। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে।